পয়লা বৈশাখ ছিল পশ্চিমবঙ্গ দিবস। উত্তর দমদম পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ড কমিটি উক্ত দিন যথাযোগ্য মর্যাদা সহকারে পালন করে। পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে খলিশাকোটায় অবস্থিত নতুন নির্বাচনী কার্যালয়ে আয়োজন করা হয় এক আলোচনা সভার। পৌরপিতা তথা প্রাক্তন শিক্ষক সুবোধ চক্রবর্তী মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে মহিলা কর্মীবৃন্দ সকলের মধ্যে মিষ্টি বিতরণ করে নববর্ষের শুভেচ্ছা জানান। সুবোধ চক্রবর্তী তাঁর আলোচনায় পশ্চিমবঙ্গ দিবসের সূচনার ইতিহাস এবং বর্তমান প্রজন্মের মধ্যে সেই বিষয়ে প্রচার ও সচেতনতার জন্য সন্ময় চক্রবর্তীর উদ্যোগের প্রশংসা করেন। সন্ময় চক্রবর্তী এদিন পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন। 2022 সালে যখন পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জি বললেন যে আমরা পশ্চিমবঙ্গ দিবস পালন করব, তখন আমাদেরই বিধানসভায় একমাত্র বিরোধী দল, একমাত্র বিধানসভার অস্তিত্ব আছে, তারা বিরোধিতা করে। তারা বললেন যে পশ্চিমবঙ্গ দিবস পালন হবে, পালিত হোক, কিন্তু ওই 20শে জুন দিবসটাকে পালন করতে হবে পশ্চিমবঙ্গ দিবস। আইন পাস হলো যে পয়লা বৈশাখ আমরা পশ্চিমবঙ্গ দিবস পালন করব। আমরা তাই পশ্চিমবঙ্গ দিবস পালন করছি পয়লা বৈশাখ। আমি শুধু এই কথাটা বলছিলাম, পয়লা বৈশাখ আমরা লেখার সময় কিন্তু অনেকেই বলবেন। বিশিষ্ট তৃণমূল সংগঠক সন্ময় চক্রবর্তী, সঞ্জয় বসু চৌধুরী, শচীন শর্মার উদ্যোগে সমগ্র অনুষ্ঠানটির গুরুত্ব বৃদ্ধি পায় আলোচনা সভার মধ্য দিয়ে। অন্যান্য আলোচকদের মধ্যে ওয়ার্ড সম্পাদক দুলাল চন্দ্র মণ্ডল, তৃণমূল নেতা দিবাকর চক্রবর্তী, সঞ্জয় বসু চৌধুরী, জয়ন্ত চক্রবর্তী উপস্থিত ছিলেন। স্বরচিত কবিতা পাঠ করেন আশুতোষ অধিকারী। হাসিয়া দাবি করে বলো 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 কারণ কিংবা কারণে পাও ব্যথা আমার কিংবা অপরাধ। আমরা যেটা জানি 2009 সালে সরকারটা আসার পরে 2011 সালে যখন সরকারটা হলো, তার পরবর্তীকালে মমতা ব্যানার্জি একটা সিস্টেম সারা পশ্চিমবঙ্গ তো আগোচরও ছিল, সেই পশ্চিমবঙ্গটাকে একটা সুন্দর জায়গায় নিয়ে আসার চেষ্টা করেছে। যেমন ধরুন একটা পশ্চিমবঙ্গ দিবস যেমন করেছেন, তেমন আমাদের জন্য একটা করেছেন, উনি নিজের হাতে একটা এঁকেছিলেন, হচ্ছে পশ্চিমবঙ্গের একটা সিম্বল একটা এঁকেছিলেন, যেটাকে আমরা মা বলে যেটাকে ডাকি, মা আইল্যান্ডের উপরে যেটা দেওয়া আছে। তারপর উনি একটা আমাদের শহরে একটা নতুন একটা বড় একটা টাওয়ার তৈরি করেছিলেন, যেটা নিউ টাউনে আছে, যেটা আমরা হোটেল হিসেবে বিভিন্ন ব্যবহার করি। সেই জিনিসগুলো কিন্তু উনি শুরু করেছেন। রাজ্যটাকে সুন্দরভাবে সাজাতে গেলে কতগুলো জিনিস দরকার হয়, সেই জিনিসগুলো উনি কিন্তু সবাইকে সাথে নিয়ে আলোচনা করে সবার সাথে সুন্দরভাবে তৈরি করেছেন। প্রথম আমাকে যখন বলল সন্ময় চক্রবর্তী, তারপরে সঞ্জয়, শচীন, একে একে ওরা আরও 2-4 জন, যে আমরা পয়লা বৈশাখটা সন্ধ্যাবেলাটা কীভাবে কাটাবো, আমরা ওই দিন পশ্চিমবঙ্গ দিবসটা পালন করতে চাই। এই পশ্চিমবঙ্গ দিবসের পেছনের ইতিহাসটা কিছু জানতে চাই। বাংলা ছিল কিন্তু অনেক সমৃদ্ধশালী এবং অনেক সভ্য এবং তদানীন্তনকালের মধ্যে অনেক আধুনিক। সেই জন্যই পশ্চিমবঙ্গ দিবসটা আমাদের পালন করা উচিত, যাতে এর প্রচার প্রসারটা আরও বেশি ব্যাপকতা লাভ করে। আজকে পশ্চিমবঙ্গ দিবসে আমাদের পশ্চিমবঙ্গে আমরা যেভাবে বাঙালিরা ইদানিংকালে ভিন্নভাষী মানুষের রাজত্ব কায়েমের বিরুদ্ধে প্রতিবাদ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গের বিশেষ করে বাঙালিদের সারা ভারতবর্ষের মানুষের কাছে শ্রেষ্ঠ জায়গা স্থাপন করবার যে নিদর্শন রেখে চলেছি, সেটাকে আরো প্রবলভাবে যদি আমরা এই আন্দোলনকে সংগঠিত করে রাখতে পারি, তাহলে আগামী দিনে পশ্চিমবঙ্গের রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের আরো দীর্ঘদিন আমাদের রাজ্য প্রশাসনে রাখতে হবে। সন্ময় চক্রবর্তী এদিন জানান, আগামী 23শে এপ্রিল চন্দ্রিমা ভট্টাচার্যের সমর্থনে যাদবপুরের সাংসদ সায়নী ঘোষ এক সুবিশাল পদযাত্রার মাধ্যমে দলীয় বার্তা দেবেন। 19 নম্বর ওয়ার্ডের বিভিন্ন রাস্তায় পদযাত্রার শেষে জনসভায় বক্তৃতা দেবেন সায়নী ঘোষ।
মমতা ব্যানার্জি যখন বললেন যে আমরা পয়লা বৈশাখকে আমাদের পশ্চিমবঙ্গ দিবস হিসাবে পালন করতে চাই, এই বিরোধিতা হলো। এই বিরোধিতা করে বঙ্গভঙ্গের দিনটাকে বলছে যে পশ্চিমবঙ্গ দিবস করতে। তো বঙ্গভঙ্গ যেটা ব্রিটিশ রুল অনুযায়ী হয়েছিল, সেটাকে আমরা কেন আমাদের পশ্চিমবঙ্গ দিবস পালন করতে যাব? তাহলে তো ক্ষুদিরামের আত্মত্যাগ, মাস্টারদা সূর্য সেনের আত্মত্যাগ, প্রফুল্ল চাঁদির আত্মত্যাগ, বিনয় বাদল দীনেশের আত্মত্যাগ তো ব্যর্থ হয়ে যাবে। আগামী দিনে বার্তা দেবো পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আবার সরকারটা তৈরি হোক। সেই সরকার মানুষের জন্য আরও ভালো ভালো কিছু কাজ করুক এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে স্তর থেকে, যে প্রান্তিক অর্থনৈতিক পরিবার থেকে উঠে আসা মানুষ, সেই প্রান্তিক পরিবারের মানুষ হওয়ার ফলে উনি সত্যি সত্যি অর্থনৈতিক প্রান্তিকভাবে মানুষদের দুঃখ কষ্ট সমস্যাটা বুঝতে পারেন ভালো।